আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি করলেন দেখবেন, কৃষ্ণ তিনি লক্ষ টাকার অলংকার পরে ঘুরে বেড়াতেন। কৃষ্ণের মাথার মধ্যে আজকে রাজ চূড়া থাকতো, কৃষ্ণের শরীরের মধ্যে রাজ বস্ত্র থাকতো। কিন্তু কোনোদিন আপনারা লক্ষ্য করেছেন যিনি কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু, সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি লক্ষ টাকার অলংকার পরে ঘুরে বেড়াচ্ছেন? কোনোদিন দেখেছেন তার আজকে শরীরের মধ্যে রাজ বস্ত্র আছে? কোনোদিন দেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার মধ্যে চূড়া আছে? নেই। তিনি আজকে কেশ মুন্ডন করে দিয়েছেন, সামান্য একটা ধুতি পরে তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে চলে এসেছেন, সামান্য একটা ধুতি। এই জন্য তো বলে যে তুমি আজকে ধুতি পরতে পারো কি না পরতে পারো ওটা বড় কথা নয়, কিন্তু ধুতি পরা ব্যক্তিগুলোকে কোনোদিন তুমি অপমান করতে যাবে না। কারণটা কি? কারণ দেখবেন প্যান্ট শার্ট বুটের দ্বারাই যেমন মহান ব্যক্তি হওয়া যায়, তদ্রূপ সামান্য একটা ধুতি পরেও কিন্তু মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। সামান্য একটা ধুতি। আজকে দেখবেন ঠাকুর রামকৃষ্ণদেব সামান্য একটা ধুতি পরে মহান ব্যক্তি হয়েছে। স্বামী বিবেকানন্দ তিনি একটা সামান্য ধুতি পরে মহান ব্যক্তি হয়েছেন। তারপরে আবার অপরাধ মার্জনা করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি করলেন? তিনি এক রাত্রির মধ্যে টাকার পরিবর্তন করে দিলেন। কি দাদা, তাই তো? টাকার পরিবর্তন করে দিলেন। কিন্তু টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে সেই ব্যক্তিটার কি পরিবর্তন করতে পেরেছে? পারেনি। তাহলে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে সেটাকে ইন্দিরা গান্ধী, হাই দেখো ঘাড় নাচছে বলে, হ্যাঁ, সেটাকে একমাত্র মহাত্মা গান্ধী। যে সাউন্ডটা অনেক বেশি হয়ে গেছে যার জন্য টেনে নিচ্ছে, একটু হালকা কমাও। জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাহলে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে সেটা হলো একমাত্র মহাত্মা গান্ধী। যে তাহলে গান্ধীজির আজকে ডিজাইনটা কেমন ছিল বলুন তো? হাতে একটা লাঠি আর পরনে সামান্য একটা ধুতি। তিনি এর দ্বারাই মহান ব্যক্তি হয়েছেন। তদ্রূপ আজকে সেই নদিয়ার চাঁদের নিমাই তিনি আজকে নদিয়া নবদ্বীপের মাটিতে চলে এলো ধুতি পরে, আর এসে কি করলেন? হরিনাম কৃষ্ণ নামটাকে তিনি বিতরণ করে দিলেন। আমেরিকায় হচ্ছে হরিনাম, জার্মানে হচ্ছে হরিনাম, ব্রাজিলে হচ্ছে হরিনাম, কিন্তু আমেরিকার মানুষগুলো আজকে ভালো করে তারা হরিনাম উচ্চারণ করতে পারে না। আমেরিকার মানুষগুলো তারা প্যান্ট শার্ট বুট ছেড়ে দিয়ে নবদ্বীপের মাটিতে এসে সামান্য একটা ধুতি পরে দু হাত তুলে এখনো পর্যন্ত বলে যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা চাপা লাগবে, একটু উঠবে। জয় নিতাই। তাহলে ধুতির আজকে কতটা পাওয়ার বলুন তো? তাহলে সেই নদিয়ার চাঁদ নিমাই যদি আপনারা ভেবে থাকেন যে আপনাদের এই গ্রামের মধ্যে শুধু হরিবাসরটা হচ্ছে, এটা কিন্তু নয়। হরিনামটা আজকে পৃথিবীর কোনায় কোনায় হয়ে যাচ্ছে। যেমন আমার সকালে আজকে কীর্তন ছিল বেহালা চৌরাস্তায়, তাহলে সেখানে আজকে কীর্তন হচ্ছে। আবার আপনাদের এখানে কীর্তন হচ্ছে, আগামীকাল সকালে আবার নন্দকুমার, রাত্রিরে আবার পশ্চিম মেদিনীপুর। তাহলে কীর্তনটা কি আপনাদের এখানে শুধু হচ্ছে না? তাহলে কীর্তনটা আজকে সর্বত্র জায়গায় হয়ে যাচ্ছে। এই জন্য সেই নদিয়ার চাঁদ নিমাই তিনি নিয়ে চলে এলেন হরিনাম আর কৃষ্ণ নাম। কাদের জন্য এলেন? একমাত্র মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবে বলে। তাহলে মায়াবদ্ধ জীব কারা? যারা কোনোদিন হরিবাসরেতে বসলো না, যারা হরিবাসরে বসে 3টে ঘন্টা মন দিয়ে কীর্তনটাকে শ্রবণ করলো না, যারা কোনোদিন একটা তুলসী কাঠের মালাকে কণ্ঠের মধ্যে ধারণ করলো না, যারা কোনো দিন আজকে তুলসী তলাতে এক ঘটি জল দিল না, তাদের ঘরে বলে দিল মায়াবদ্ধ জীব।
আর এই মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবে বলে নদিয়ার চাঁদ নিমায় তিনি আজকে নিয়ে চলে এলেন হরিনাম আর কৃষ্ণ নাম। সেই নাম আপনারা শুনতে বসেছেন, কিন্তু আজকে যদি এখন আপনাদের ঘরে বলি যে একটু হরিনাম করতে হবে, আপনারা কি সবাই করবেন? সবাই একটু হরিনাম করবেন? এদিকে করবেন? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন দেখে। এমনি মা বউ শাশুড়ি যুদ্ধ হচ্ছে সংসারে? না না, আপনাদের এখানের কথা বলছি না, আমাদের উলুবেড়িয়ার কথা বলছি। সংসারে আজকে বউ শাশুড়ি যুদ্ধ, কারণটা কি? একমাত্র ওই সোনার মধ্যে গন্ডগোল। সেই জন্য দেখবেন হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা, এগুলো হলো সোনা, যেগুলো এখন বাজারে 60,000 টাকা ভরে। আবার এই আপনাদের এখানে আস্তে আস্তে ওই এর কাছে দেখলাম, কোথায় আমতলার কাছে দেখলাম, দেখি সব বড় বড় কানেতে সব ঝাড়বাতি ঝুলিয়ে রেখে দিয়েছে। বড় বড় ঝাড়বাতি ঝুলিয়ে রেখে দিয়েছে। যে যাবারে করতে করুক, আমার বলার দরকার নেই। কিন্তু ঘটনা হলো সেই নদিয়ার চাঁদ নিমায় তিনি চলে এলেন হরিনাম। তাহলে আপনারা ভালো করে শুনে নিয়েছেন, এবার একটু হরিনাম করা যাবে তো? সবাই করবেন তো? বৃষ্টি আর হবে না, চিন্তা নেই। ও বৃষ্টি আমাদের ওদিকে চলে গেছে। আচ্ছা, হাতে তালি ওটা কি দেবেন না বাদ রাখবো? হাতে তালি দেবেন? বাহ বাহ বাহ। আর সবাই উলুধ্বনি এনেছেন তো মায়েরা? ও একটু বের করুন তো দেখি, একটু উলুধ্বনি বের করুন। চলুন একটু হাতে তালি দিয়ে হরিনাম করি, তারপরে আমরা লীলা প্রসঙ্গে সরাসরি ঢুকে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে একটু বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তবে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, একটু বিষয়টা শুনে নিন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। আপনারা গতকাল থেকে অনেক লীলা কীর্তন শুনছেন, কিন্তু ঘটনা হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন? আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, কোনো ব্যক্তি আমাকে একটু হাত তুলে বলতে পারবেন আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে? সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আজকে আমরা এমনই একটা ভিন্ন ধরনের লীলা আস্বাদন করব, যে বিষয়টা হলো, দেখবেন আমাদের প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে এমন একটা বৃক্ষকে আমরা প্রতিষ্ঠিত করে রাখি। শুধু আজকে বাড়িতে নয়, আমরা প্রতিটা হরিবাসরের মধ্যে তাকে আমরা প্রতিষ্ঠিত করে রাখি। যে বৃক্ষের তলাতে আমরা প্রতিটা দিন আজকে সন্ধ্যা প্রদীপ দেখাই, যে সন্ধ্যা প্রদীপ দেখি আজকে উলুধ্বনি শঙ্করধ্বনি করি। যে এমন একটা বৃক্ষ ছিল, যে বৃক্ষটাকে নিয়ে বিজ্ঞান পর্যন্ত এখনো পর্যন্ত রিসার্চ করে তার তলকুল কিছু খুঁজে পায়নি, এমন একটা বৃক্ষ আছে। তাহলে সেই বৃক্ষটা কি? একমাত্র তুলসী বৃক্ষ। কিন্তু ঘটনা হলো, কেন আজকে আমরা তুলসী বৃক্ষকে আজকে আমরা প্রতিষ্ঠিত করে রাখবো? কেন আজকে
প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে ওই বৃক্ষের তলাতে আমরা সন্ধ্যা প্রদীপটা দেখাবো? কেনই বা আজকে হরিবাসরের মধ্যে তাকে আমরা প্রতিষ্ঠিত করে রাখবো? কই আজকে অন্য কোনো বৃক্ষকে তো হরিবাসরে প্রতিষ্ঠিত করে আমরা রাখলাম না। তাহলে বৃক্ষটার মধ্যে কি এমন গুণাগুণ আছে সেটা আমরা জানবো। আজকে এই যে তুলসী বৃক্ষ, এই তুলসীটা কে ছিল জানেন? তুলসীটা ছিল একটা মেয়ে ছিল। তাহলে একটা মেয়ে হয়ে সে আজকে তুলসী বৃক্ষ রূপটাকে ধারণ করলো কেন? এটা আমরা জানবো। আজকে মেয়ে হয়ে তুলসী বৃক্ষ রূপটাকে ধারণ করলো কারণ এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানবো। এবং আরো জানবো যে আমি অনেক বাড়িতে কীর্তন করতে যাই, আজকে দেখি অনেক বাড়িতে তুলসী বেদির কাছে সেখানে অনেক ছোট বড় নুড়ি পাথরকে নিয়ে এসে সিঁদুর টিঁদুর লাগিয়ে প্রতিষ্ঠিত করে রেখে দেয়। অনেকে মায়েরা চিন্তা করে এটাই হয়তো শালগ্রাম শিলা শ্রী বিষ্ণু নারায়ণ, তিনি মর্তের মাটিতে বিরাজ করে আছেন। কিন্তু ঘটনা একটা বলি মা, যেটা হবে শালগ্রাম শিলা স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ, সেই শালগ্রাম শিলাটাকে চেনার একটা উপায় আছে। যেটা হবে শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলাটার রংটা হবে ভীষণ কালো বর্ণ। আজকে ওই শিলাটার ওপরে প্লেন থাকবে না, পরিষ্কার থাকবে না, একটা কোড়া কোড়া দাগ রয়ে যাবে, যেটাকে দেখে মনে হবে ওই পাথরটার উপরে কিছু কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। কেন এটা হলো? যিনি ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ, তিনি আজকে শালগ্রাম শিলারূপটাকে ধারণ করে মর্তের মাটিতে বিরাজ হয়ে আছেন কেন? এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানবো। এবং আরো জানবো যে দেখবেন আমার মায়েরা বিয়ের পরে সনাতন ধর্মে হাতে একটা জিনিস পরে বিয়ের আগের দিন, আইবুড়ো ভাতের দিন, সেটা কি বলুন তো? একমাত্র শাঁখা, তাই তো? বিয়ের পরে যে হাতে শাঁখাটা পড়ে, এই শাঁখাটার জন্ম কোথা থেকে? কেন আজকে শাঁখাটাকে বিয়ের পরে হাতেতে পড়তে হয়? তাহলে এই শাঁখাটার জন্ম কোথা থেকে সেটা আমরা জানবো। এবং আরো জানবো যে আজকে দেখবেন হরিবাসরে বা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে ওই তুলসী তলাতে প্রদীপটা দেখিয়ে শঙ্খধ্বনি করা হয়। তাহলে শঙ্খটার জন্ম কোথা থেকে? কেন আজকে শঙ্খধ্বনি করতে হয়? হরিবাসরে অনেক কীর্তনিয়ারা বলে যে মায়েরা আপনারা উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন। তাহলে হরিবাসরে শঙ্খধ্বনিটা কেন করতে হয়? আসুন আজকে আমরা জানবো। এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। তবে সবাই মিলে আরেকবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। একটু হাত তুলে হরিনাম করা যাবে কে? সবাই করবেন। তবে একটা কথা বলে দিতে কিছু মনে করবেন না, যাদের যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তোলার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু এই কথাটা আমি যখন আসরেতে বলি, আপনাদের মতো হাজার হাজার ভক্তরা বলে যে বাবা তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের হাত নেই? আমি বলি হাত আছে, কিন্তু প্রকৃত হাত কি আমাদের আছে? প্রকৃত হাত আপনি কোনটাকে বলবেন? দেখবেন যে হাত দিয়ে জুয়াখানাতে দান মারা হয় ওটাকে কি হাত বলা যাবে? যে হাতের দ্বারায় মদের গ্লাসকে ধরে রাখা হয় ওটাকে কি হাত বলা যাবে? যে হাত দিয়ে মায়ের চুলের মুঠিটাকে ধরে ঘর থেকে বের করে দেওয়া হয় ওটাকে কি হাত বলা যাবে? না। তাহলে আপনি হাত কোনটাকে বলবেন? যে হাতের দ্বারায় গোলাপ গাছের তলায় জল না দিয়ে একটু তুলসী তলাতে জল দেওয়া যায় ওটাকে বলছে হাত। যে হাতের দ্বারায় আজকে সাধুগুরু বৈষ্ণবের একটু সেবা দেওয়া যায় ওটাকে বলছে হাত। যে হাতের দ্বারায় বাবা মার চরণে হাত রেখে প্রণাম করা যায় ওটাকে বলছে হাত। তবে আশা করব এখানে যতজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেকেরই প্রকৃতই হাত আছে। যদি থাকে তাহলে সবাই একটু তুলুন তো দেখুন।
ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব জয় জগন্নাথ। জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব জয় জগন্নাথ। জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব সবাই মিলে একটু করো। পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেবে জয় নৃসিংহদেব। জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব। জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ। জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ। বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল জয় গৌর হরি হরি বল হরি হরি বল খাবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। এটা একটু শার্ট করো না, এই সাউন্ড একটু শার্ট করে একটু রিভাবটা দাও। জয় নিতাই। তাহলে মা বলি একবার সবাই মিলে চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবে কে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ নয় নয় করে মায়ের বয়স তো মনে 80 বৎসর হয়ে গেল নাকি? না না তবু এসে ছেলের মুখে একটু কীর্তন শুনবে বলে। তবে জানেন ওই মা না আমাকে প্রতিটা দিন একটা মনের কথাকে জানিয়ে যায়। তবে আজকে আমি কথা দিচ্ছি মা, তোমার মনের বাসনাগুলো আমি সব তোমার পূরণ করে দেব। হরি বল হরি বল। কে এই মা? ছেলেটাই বা কে? এই মার অন্য কেউ নয়। এই মা ছিল, যিনি ছিলেন শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা, নাম ছিল তার নাভা দেবী। আর এই নাভা দেবীর একটি মাত্র সন্তান, যার নাম ছিল একমাত্র অদ্বৈত আচার্য। এখন নাভা দেবী কি করে? প্রতিটা দিন তার এই অদ্বৈতকে শুধু একটা মনের বাসনার কথাকে জানিয়ে যায়। সেটা কেমন? বাবা মার। লোকে বলে তুই নাকি অদ্বৈত, কিন্তু একটা কথা, প্রতিটা বাবা মার মনের মধ্যে একটা বাসনা থাকে যে তার সন্তানরা কি করে সেই বাবা মার মনের বাসনাগুলোকে আজকে পূরণ করবার চেষ্টা করে। তাহলে তুই তো আমার সন্তান। কথায় আছে যে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার। সর্বতীর্থ ভ্রমণ করে
যতটা না পূর্ণ অর্জন করা যায়, সব থেকে বেশি আজকে পূর্ণ অর্জন হয় একমাত্র কোনো মানুষ যদি একবার গঙ্গাসাগরে গিয়ে স্নান করে আসতে পারে। তাই বাবা মা, আমার তো বয়স হয়ে গেছে, আমি কবে বলতে কবে হয়তো মরে যাব, কিন্তু আমার এই যাবার বেলায় আমার একটা মনের বাসনাকে পূরণ করে দিবি বাবা। মা 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 একটা কথা শোনো মা, একটা কথা শোনো, তোমার তো বয়স হয়ে গেছে, তাহলে আজকে তুমি আজকে চিন্তা করছো গঙ্গাসাগরে গিয়ে স্নান করবে, কিন্তু গঙ্গাসাগরে যেতে গেলে সে তো অনেক দূর রাস্তা। আজকে অতখানি রাস্তা তুমি হেঁটে হেঁটে যাবে কি করে? নাবা দেবে বলে, কেন বাবা, হেঁটে যদি যেতে হয় তুই যাবি, তুই আমার সন্তান, তুই আমাকে কাঁধে করে নিয়ে যাবি। মা শোনো একটা কথা বলি, আজকে ওই গঙ্গাসাগরে যেতে গেলে আমি জানি মা, মাঝখানে এমন একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো শতমুখে। 100টা নদীর মুখ একত্রিত হয়ে জায়গাটা বন 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 করে ঘুরছে। আর ওই কোনো মানুষ যদি গঙ্গাসাগরে যেতে গিয়ে ওই শতমুখে একবার যদি পড়ে যায়, সেই জায়গা থেকে সে যে বাঁচে না, ওই জায়গায় পড়ে যে মৃত্যু হয়। কিন্তু তুমি আমার একটি মাত্র মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে ছোটবেলা থেকে খাইয়েছো, পড়িয়েছো, কত আমাকে আদর দিয়েছো, মায়া দিয়েছো, মমতা দিয়েছো, কিন্তু আজকে আমি জেনে বুঝেও আজকে ওই জায়গাতে তোমাকে আমি নিয়ে যাব কেমন করে? কিন্তু আমার কপালটা যদি খারাপ হয়, আজকে ওই জায়গায় যদি তুমি পড়ে যাও, যদি তোমাকে না ফিরে পাই, তাহলে বুঝতে পারছো আমি কাকে মা বলে ডাকবো। তুমি মা জানো না যে আজকে আমি তোমার সন্তান, তোমাকে আমি কতটা ভালোবাসি, কারণ তুমি আমার কাছে কে জানো মা, আমার মনের মধ্যে স্বপ্ন। মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যতন। মায়া মমতা দিয়ে করিলে পালন, আমি পারবো না মা। আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যতন। মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যতন। মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যতন। আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, কত মনের আশা। তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। আমি পারবো না, তুমি আজকে আমাকে বলো না। জনম জনম ধরে তোমারই কোলে আবার যেন আসি গো মা,
ডাকি মা বলে, মা ডাকি মা বলে। জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি গো মা, ডাকি মা বলে, মা ডাকি মা বলে। আজি আমি অসহায় মা, আজি আমি অসহায় মা, আজি আমি অসহায় মা, আজি আমি অসহায় মা, আমি বড় একা। তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা, মা গো ও গো মা গো। আমি কেমনে তোমার বাসনা পারবো না মা আমি। পূরণ করিব ও গো মা, মা গো, ও গো মা গো। তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা। বাবা মার মনের বাসনা পূরণ করতে গেলে কোনো সন্তানের চোখে যদি দু ফোঁটা জল ঝরে যায়, বাবা মার কোনোদিন তার মনের কথাগুলোকে একটা বারের জন্য জানায় না। যেই মায়ের মনের বাসনার কথাটা জানিয়েছে, অদ্বৈত আজকে চোখের জলেতে কাঁদছে। নাবা দেবী বলে বলল, যাব না বাবা, আমাকে নিয়ে যেতে হবে না। অদ্বৈত চিন্তা করছে, মা একটা মনের বাসনা জানালো, আমি সেটা পূরণ করতে পারবো না। এই যে মা, তুমি এখানে বসো, তোমাকে যেতে হবে না, তুমি আমাকে আশীর্বাদ করো। আজকে তোমাকে অতটা দূর হেঁটে হেঁটে যেতে হবে না গঙ্গাতে স্নান করার জন্য। তুমি আমাকে আশীর্বাদ করো, ওই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে আমি শান্তিপুরেতে নিয়ে আসবো মা। পারবি বাবা? পারবি তুই সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরেতে নিয়ে আসতে? পারবো মা, আশীর্বাদ করো তুমি। বাবা মার যদি আশীর্বাদ কোনো সন্তানের মাথার উপরে থাকে, সে সন্তান কোনোদিন বিপদে পড়তে পারে না। আজকে ওই অদ্বৈত কি করেছে, মায়েকে আজকে গঙ্গাতে স্নান করাবে বলে গঙ্গার তীরেতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে চিৎকার করে ডাকতে শুরু করে দিয়েছে, হে মা পতিত পাবনী গঙ্গে, হে মা জগৎ জননী, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তোমাকে শান্তিপুরের ঘাটে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী
গঙ্গে এসো মা পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো শান্তিদায়িনী গঙ্গে মাগো মকর বাহিনী গঙ্গে সোমা পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে সোমা মকর বাঘিনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মা হে মা সোরে সরি গঙ্গে মাগো হে মা সুরে সরি গঙ্গে মাগো হে মা সোরে সরি গঙ্গে মাগো হে মা সুরে সরি গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো শান্তিদায়িনী গঙ্গে মাগো মকর বাহিনী গঙ্গে এসো মা পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে এসো মা শান্তিদায়িনী গঙ্গে মা মকর বাঘিনী গঙ্গে এসো মা পতিত পাবনী গঙ্গে মাগো নিতাই গৌর হরি হরি মা হে মা পতিত পাবনী মা গঙ্গে ও গো মা গো ও গো মা মা গো এসো মা ও গো মা মা গো ও গো মা মা গঙ্গে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে এখন যেই অদ্বৈত আজকে হুঙ্কার দিয়ে গঙ্গাকে ডেকেছে, গঙ্গা কি করেছে আর থাকতে পারলো না। আজকে অপূর্ব ধ্বনি করতে করতে এসে ওই শান্তিপুরের মাঠেতে আছাড় খেয়ে পড়েছে। কিন্তু অনেকে আমরা বলি যে আজকে সুরধ্বনি গঙ্গা, অনেকে বলি না, কিন্তু গঙ্গার আজকে সুরধ্বনির নামটা কেন হলো জানেন? অদ্বৈত যখন ডেকেছিল ওই অপূর্ব ধ্বনি করতে করতে এসে শান্তিপুরেতে আছাড় খেয়ে পড়েছিল আর ওই ভাগীরথীর সঙ্গে মিশে গিয়েছিল, সেই জন্য তার নাম দেয়া হয়েছিল সুরধ্বনি গঙ্গা। আজকে গঙ্গা বলে বলল, অদ্বৈত তুমি তো তোমার মায়ের মনের বাসনাকে পূর্ণ করবে বলে আমাকে ডেকে নিয়ে এলে, কিন্তু আমি যে এসে এই ভাগীরথীর সঙ্গে মিশে গেলাম, এটা কি ঠিক হলো? তবে শোনো, আজকে আমার নাম হলো গঙ্গা, আজকে ভাগীরথীর সঙ্গে মিশে গেলেও আমি জগৎ মাঝে একটা প্রমাণ রেখে যাব যে আমার নাম হলো গঙ্গা, ওর নাম হলো ভাগীরথী, দুজনে একই দিকে বয়ে যাব, কিন্তু দুজনের জলের রং হবে আলাদা আলাদা। তাই আমার নাম হলো দক্ষিণ বঙ্গোপসাগর থেকে চলে এসেছে গঙ্গা, তাই আমার জলের রংটাকে করে দিলাম নীল বর্ণ, আর ভাগীরথীর জলের রংটা কি মা? ঘোলাটে। যেটা আমরা দেখতে পাই আমাদের হাওড়া জেলার এই আপনাদের দক্ষিণ 24 পরগনার মাঝখান থেকে যে নদীটা বয়ে চলে গেছে, ওটা কোন নদী? একমাত্র ভাগীরথী। ভাগীরথীর আজকে দেখবেন জলের রংটা ঘোলাটে, সেটা আমরা দেখতে পাই কোথায়? আমাদের কাছেই আছে মায়াপুর নবদ্বীপ, কাজেই গিয়ে একটু দর্শন করবে। মায়াপুর থেকে নবদ্বীপে যেতে গেলে লঞ্চে বা নৌকায় করে পার হয়ে যেতে হয়।
আর ওই যে নদী দুটোর ওপর দিয়ে যায়, একদিকে গঙ্গা একদিকে ভাগীরথী, মানে একদিকে নীল জল একদিকে ঘোলাটে জল। কে ঢেউ হচ্ছে, কিন্তু গঙ্গার জল ভাগীরথীর দিকে আসছে না, ভাগীরথীর ঘোলাটে জল গঙ্গার দিকে আসছে না। কত অপূর্ব দৃশ্য! এগুলো যদি না দর্শন করেন তাহলে মনের মধ্যে বিশ্বাস আসবে কি করে যে ভগবান আছে বলে? কাছেই আছে আমাদের মায়াপুর নবদ্বীপ, একবার গিয়ে দর্শন করে ঘুরে আসবেন, তবে তো মনেতে বিশ্বাস আসবে, তবে তো আজকে ভক্তদের ঘরে বলতে পারবেন যে ভগবান কৃষ্ণ তিনি আছে। তাহলে ওই গঙ্গাকে নিয়ে চলে এলো এদিকে অদ্বৈত। কি ব্যাপার মা, তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো? না না, এখানের কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। অদ্বৈত তার মাকে বলছে, মানে নাবা দেবী কি করছে, সে তো গালে হাত দিয়ে চিন্তা করছে যে ছেলেটা কখন গেছে, সত্যি কি গঙ্গাকে আনবে? এখন মা অদ্বৈত কি করেছে, মায়ের হাতটা ধরে গঙ্গার ঘাটেতে নিয়ে চলে এসেছে। আর ওই গঙ্গার ঘাটেতে যেই নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, নাবা দেবী গঙ্গাকে দেখেই তো অবাক, বলে এটা কি করে সম্ভব? দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে চলে এলি। এখন অদ্বৈত বলে কিনা এটা তোমার জানার দরকার নয়, স্নান করবে বলেছ, নদীতে নেমে তুমি স্নান করো। এবার এই নাবা দেবী কি করেছে, ওই গঙ্গার জলেতে নেমে স্নান করছে। স্নানটা সেরে যখন উঠে আসছে, অদ্বৈত বলে কিনা এই যে মা আনন্দ পেয়েছো? বলে হ্যাঁ। আচ্ছা শান্তি পেয়েছো? বলে হ্যাঁ। আচ্ছা মা, তুমি যখন স্নান করছিলে আজকে তোমার মনের মধ্যে কি আর কোনো বাসনা জেগেছে? নাবা দেবী বলে কিনা মনের বাসনা কোনোদিন শেষ হয়? মনের বাসনা কোনোদিন শেষ হয় না। সেটা কেমন? এই যেমন দেখুন বৃষ্টি হচ্ছিল, সবাই চলে গিয়েছিল ঘরে, যেই বৃষ্টি থেমে গেছে মনের মধ্যে আপনাদের বাসনা তৈরি হয়ে গেছে, বৃষ্টি যখন থেমে গেছে হরিবাসরে তো বসবই বসবো, সে কাদায় লাগুক আর জলই লাগুক, ও হরিবাসরে বসবো। তাহলে এটা মনের মধ্যে একটা বাসনা। তদ্রূপ আজকে নাবা দেবী বলে শোন বাবা, আমার মনেতে একটা বাসনা কি জানিস? তুই পারবি না বাবা, যেমনি করে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে আজকে টানতে টানতে নিয়ে এলি শান্তিপুরেতে, তুই পারবি না বাবা, ঠিক তেমনি করে একবার আন্না ডেকে পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে, এই বাসনা আমার মনে, আন্না ডেকে পতিত পাবনকে, এই বাসনা আমার মনে, আন্না ডেকে পতিত পাবনকে। আচ্ছা মা, আপনারা বলুন তো যে ভগবান কৃষ্ণ তিনি কি আমাদের ঘরের ছেলে, যে তাকে ডাকলেই আজকে সে আমাদের ঘরেতে চলে আসবে? এটা তো নয়। কিন্তু ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারায়? একমাত্র ভক্তি আর চোখের জলের দ্বারায়। ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি নেই যেখানে ভগবানও নেই সেখানে। সেটা কেমন জানেন? একটা কথা আমার মনে পড়ে গেল, যে হাতির দাঁত নেই সেই হাতির কোনো দাম নেই, যে পাখির পাখা নেই সেই পাখির কোনো দাম নেই। আর এই কলিযুগে যতই ভক্তরা সেজে গুজে ঘুরুক না কেন, অন্তরে যদি ভক্তি না থাকে সেই ভক্তের কোনো দাম নেই। তাই অদ্বৈত কি করেছে, ওই মায়ের মনের বাসনাকে আবার পূর্ণ করবে বলে, পতিত পাবনকে মর্তের মাটিতে নিয়ে আসবে বলে, ওই একদিন নয় দুদিন নয় 12টা বৎসর ধরে শুধু ওই গঙ্গার জলেতে নেমে দুটো সচন্দন তুলসী পত্র চোখের জলেতে নম কৃষ্ণায় নম বলে গঙ্গার জলেতে ভাসিয়ে গেছে। কিন্তু গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে।
12টা বৎসর ধরে অদ্বৈত শুধু চিৎকার করে ডেকে গেছে, প্রভু দেখা দাও, দেখা দেখা যেই অদ্বৈত দুটো সচন্দন তুলসী পত্র গঙ্গার জলেতে ভাসিয়ে গেছে 12টা বৎসর ধরে, কিন্তু 12টা বৎসর পরে একটা বিস্ময়কর ঘটনা দেখলো। সেটাকে না নিত্য নিত্য তুলসী আমি ভাসিয়ে গেলাম, কিন্তু আজকে অদ্বৈত দেখতে পাচ্ছে একটা বিস্ময়কর ঘটনা। সেটা কেমন না, ওই দুটো সচ্ছল তুলসী পত্র গঙ্গার স্রোতের উল্টো দিকে ভাসতে ভাসতে চলেছে। অদ্বৈত চিন্তা করছে, প্রতিটা দিন আমি তুলসী পত্র ভাসিয়ে গেছে, কিন্তু গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে। কিন্তু অদ্বৈত আজকে দেখতে পাচ্ছে গঙ্গার স্রোতের উল্টো দিকে তুলসী পত্র ভাসতে ভাসতে চলে যাচ্ছে। দেখি আজকে ওই তুলসী পত্রগুলো কোথায় যায়। আজকে অদ্বৈত কি করেছে, গঙ্গার তীর ধরে আজকে ছুটেছে। ওই তুলসী পত্র আজকে ভাসতে ভাসতে আজকে চলে যাচ্ছে। ওই তো শান্তিপুরের ঘাট, শান্তিপুরের ঘাটেতে দাঁড়ালো না। ওই তো নদীয়ার ঘাট, নদীয়ার ঘাটেতে দাঁড়ালো না। ওই তো নবদ্বীপের ঘাট, নবদ্বীপের ঘাটেতে অগণিত সুন্দরী রমণীরা স্নান করছিল। এখন তারই মধ্যে একটা অপরূপা সুন্দরী রানী যখন স্নান করছিল না, এখন অদ্বৈত দেখতে পাচ্ছে শান্তিপুর থেকে সেই দুটো তুলসী পত্র ভাসতে ভাসতে এসে ওই সুন্দরী রমণীটার চারিদিকে আজকে বন 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 করে ঘুরতে শুরু করে দিয়েছে। কি ব্যাপার, সেই শান্তিপুর থেকে ভাসতে ভাসতে এসে ওই সুন্দরী রমণীটার চারিদিকে ঘুরছে কেন? দেখি ওই সুন্দরী রমণী কি করে। ওই রমণী কি করলো, স্নানটা সেরে আচমন করবে বলে হাতের মধ্যে জল তুলে নিয়েছে। আর এই হাতের মধ্যে দুটো তুলসী পত্র উঠে গেছে। আর ওই নারীটা কি করছে, আচমন করছে, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। আচ্ছা, যে চলে যাচ্ছে ওকে একটু দাঁড় করাও তো। না না, এখানের কথা বলছি না, মানে ওই যে সুন্দরী রমণীটা স্নান করে চলে যাচ্ছে, অদ্বৈত বলছে ওকে একটু দাঁড় করাও। বলে কেন? বলে ওর গর্ভে তো আমার দুটো তুলসী পত্র চলে গেছে। যেই বলে যে তুলসী পত্র চলে গেছে, আচ্ছা ও কাদের ঘরের মেয়ে বলো তো? ও কাদের ঘরের মেয়ে? এখন পাশ থেকে একজন বলে, ও কে জানো? ও হলো জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। জগন্নাথ ঘরণী ও যে শচী ঠাকুরানী। জগন্নাথ ঘরণী ও যে শচী ঠাকুরানী। বলে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী ঠাকুরানী। এখন যেই বলে যে জগন্নাথ মিশ্রের ঘরণী, আচ্ছা শচীর বাবার নামটা কি গো? নীলাম্বর চক্রবর্তী। তুমি চেনো? তোমার কাকা হয়? আচ্ছা আচ্ছা, ওর নাকি কাকা হয়। এখন যেই অদ্বৈত শুনেছে নীলাম্বর চক্রবর্তী, এবার অদ্বৈত কি করেছে, ছুটিতে ছুটিতে প্রভু অদ্বৈত ছুটেছে। গৌর হরিমা ছুটে যায় গো। উলুধ্বনি উলুধ্বনি ছুটে যায় গো।
অদ্বৈত প্রভু কেমন ভাবে ছুটে ছুটে যায়। ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল। সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল। এখন অদ্বৈত কি করেছে, যেই নীলাম্বর চক্রবর্তীকে দেখতে পেয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে। আচ্ছা কেউ দেখতে পাচ্ছে না তো, কেউ পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছ না তো? এখন বলার সাথে সাথে কানে কানে কথা হচ্ছে যে আমি নিত্য নিত্য তুলসী পত্র 12টা বৎসর ধরে ভাসিয়ে গেছি, কিন্তু ঘটনা হচ্ছে আজকে না আমি একটা বিস্ময়কর ঘটনা দেখলাম। কি দেখলাম জানো? এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে। এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে এবার বুঝি কৃপা, তাই গৌর হরি হরি বলে এবার বুঝি কৃপা, হরি 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 বলে এবার বুঝি হরি 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 বলে সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল। এখন নীলাম্বর চক্রবর্তী চিন্তা করছে কি ব্যাপার দাদা, সাউন্ডটা কি হচ্ছে? রিভাবটা দাও, নাহলে তো গলা থেকে রক্ত উঠে যাবে এবার। হ্যাঁ না, তো ঘাটাঘাটি করার দরকার নেই, শুধু রিভাবটা দিয়ে দাও না, ওতেই হবে। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই। এবার ঠিক হলো, যাই হোক। তাহলে এদিকে আজকে নীলাম্বর চক্রবর্তী চিন্তা করছে তাহলে ছেলেটাকে বা লক্ষ্য রাখতে, হরি বল, মেয়েটাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু মা ঘটনা হলো যে আজকে সন্তানরা কতদিন পরে জন্ম নেয় বলুন তো? কতদিন পরে? 10 মাস 10 দিন, কিন্তু আজকে 13 মাস 13 দিন পরে আজকে এই ভারতবর্ষের মাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোনটা বলুন তো? একমাত্র বঙ্গভূমির মাটি। আর এই বঙ্গভূমির মাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোনটা? নবদ্বীপের মাটি। আর এই নবদ্বীপের মাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোনটা? যে জায়গাতে আমরা বসে বসে কীর্তনটাকে শুনছি, সেই হরিবাসরের মাটি। হরি বল হরি বল। এই জন্য হরিবাসরে বসার আগে, ছেঁড়া চটটাতে পা দেওয়ার আগে ওই ধুলো আজকে মাথায় নিয়ে তবে আজকে প্রণাম করে ছেঁড়া চটেতে বসতে হয়। সব থেকে সর্বশ্রেষ্ঠ মাটি হলো একমাত্র হরিবাসরের মাটি। তাই আজকে ওই 13 মাস 13 দিন পরে মর্তের মাটিতে নেমে এলো কে? সত্যের শঙ্করষণ, তেতার রাম, দাপরের মদন মোহন। মর্তের মাটিতে যার নাম হলো নদিয়ার চাঁদ নিমা, নদিয়ার চাঁদ নিমা, নদিয়ার চাঁদ নিমা। তাহলে 13 মাস 13 দিন পরে এই মর্তের মাটিতে চলে এলো কে? নদিয়ার চাঁদ নিমায়। তাহলে এবার আপনারা বলুন যে অদ্বৈত কি এমন করলো যার কারণে নদিয়ার চাঁদ নিমায় তিনি মর্তের মাটিতে চলে এলেন? একটা জিনিসই করেছিল, সেটা হলো সচন্দন 2টো তুলসী পত্র আজকে শুধু গঙ্গার জলেতে, চোখের জলেতে ভাসিয়ে গেল। তাহলে সেই তুলসীর কারণেই আজকে নদিয়ার চাঁদ নিমাই তো চলে এলো। অদ্বৈত কি করেছে? মনের আনন্দে ছুটে গিয়ে ওই আজকে তুলসী মাকে জড়িয়ে ধরেছে। তুমি মা নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী। আচ্ছা সবাই একটু আমার সাথে করবেন, তাহলে একটু হাতে তালে দিন।
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ পিয়াসী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ পিয়াসী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। যে বাতার নাম এলো মনোবাঞ্ছা পূরণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়, যে বাতার নাম এলো মনোবাঞ্ছা পূরণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়। নয়নে দিও সদাই যুগল রাশি। নমো নমো তুলসী হরি বল। কৃষ্ণ পিয়াসী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ পিয়াসী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ পিয়াসী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী।